বেশ লম্বা চওড়া রিপ্লাই বিজেপিতে ফেরত যাওয়া নিয়ে লম্বা চওড়া করে ট্যাগ করে করা হয়েছিল, আপনি তার রিপ্লাই লিখেছেন এটা 4 ঘন্টা আগে। তো নয়, আপনি একটা দেখুন, মিথ্যে কথা লিখতে গেলে না 2 লাইনে মিথ্যে কথা লেখা যায়, কিছু ঘটনা লিখতে গেলে সত্যি কথা লিখতে হয়। তো এটা একদমই সত্যি কথা এগুলো লিখেছি। আর মুশকিল হচ্ছে যে আপনি যদি পাবলিক লাইফে থাকেন তাহলে আপনাকে মানুষের ভালো এবং খারাপ দুটো কমেন্টই নিতে হবে। তো আমি তো রাঘব চাড্ডা নই যে দল বদল করার পর এমপি পদটা ধরে রেখে দেবো। আমার যখন ওই নেতাদের উপর যখন আমি শ্রদ্ধা হারিয়েছিলাম 2014 পরে এই ঝালমুড়ি কালচার নিয়ে এত কথা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করে ওটা তো আমি প্রথম করেছিলাম, ওটা তো স্পেসিফিকটা হতো না। অগ্নিমিত্রা পাল ধরুন, যেমন যেগুলো সত্যি সেগুলো তো সত্যিই থাকবে। ন্যাশনাল লাইব্রেরিতে বার্গেন দিয়েছিল যে আমাকে টিকিট দেওয়ার কনফার্মেশন দিলে তবে আমি বিজেপি জয়েন করবো। আমি নিচে সিঁড়ির ওপর দাঁড় করে ওকে বলেছিলাম যে ওটা করো না, তুমি আগে এক্ষুনি জয়েন করো কৈলাস বিজয়বর্গীর হাত ধরে, তারপরে তুমি টিকিট চেও। তো এগুলো তো সত্যি কথা। আসানসোলে যাদেরকে আমি পিক আপ করেছিলাম, যাদেরকে পুশ করেছিলাম, তারা সবাই জিতেছে। কিন্তু আবার উল্টো দিকে যারা আমাকে অত্যাচার করেছিল, জিতেন্দ্র তিওয়ারি আরও সব অনেক আছে, তারা আবার এখন সব বিজেপিতে, তারাও এমএলএ হয়েছে। দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তাহলে কি এই দল বদলের জল্পনা একদম বিরাট বড় বালতি করে জল ফেলে দিলাম। আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসাতে পাবো। আমি আমার জীবন অন্য কারোর রিমোট অন্য কারোর হাতে তুলে দিই না ভাই, একদম সিম্পল ব্যাপার। গান আমার কাছে সবসময় আছে। সো ইট ডাজন্ট রিয়েলি, আমি তো এবার লড়তেই চাইনি, সর্বজন বিদিত ব্যাপার, লড়তেই চাইনি। ইটস এ বিগ সারপ্রাইজ। এর জন্য তো অনেক ফোন মেসেজ পেয়েছেন এর মধ্যে। আরে ভাই, হ্যাঁ, কাদের ফোন? তাদের আমি একটা সুন্দর একটা বিগ হাগ, একটা লাভ সাইন করে তৈরি করে রেখেছি। যদি বলেন আমি দেখিয়ে দিতে পারি, ওটা তৈরি করে রেখেছি, সবাইকে পাঠিয়ে দিচ্ছি। আরে ভাই, আমাকে একটা জিনিস বলো তো, আমি বিজেপিতে প্রথমত ফিরবো কেন? ওরা কি একদম মালা নিয়ে বসে আছে, ফিরলে আমাকে নিয়ে নেবে? আসল কথাটা বোঝার চেষ্টা করো। আমি ওদের বিগেস্ট বসেদের মুখের ওপর না বলে দল ছেড়ে এমপি পদ ছেড়ে দিয়ে চলে এসেছি। তো সেখানে আমাকে ওরা মালা নিয়ে বসে আছে যে এসো না, একদমই তা নয়। আর কাজেই অবান্তর কথার জবাব দিয়ে তো কোনো লাভ নেই আকাশ পাতাল ভেবে। তো আমার মনে হয়েছিল যে যেটা লিখছে যে আমার নাকি প্রচণ্ড আফসোস হচ্ছে অল অফ দ্যাট, সেটা ভুল। সেই জন্য আমি ফেসবুকে আমি লিখি না, কখনোই লিখি না, অনেকদিন আগেই লেখা বন্ধ করে দিয়েছি। তো আজকে আমার মনে হলো যে ওটা লেখা উচিত। দিদির সঙ্গে কথা হলো, গান গাইলাম। গানের চেয়ে বড় এক্সচেঞ্জ অফ এক্সপ্রেশন কী হতে পারে? গান গাইলাম, আমার মেয়ে নিজে এসছে সঙ্গে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিলেন আজকে। হ্যাঁ, খুব ভালো কথা। আমি যে সাংবিধানিক পোস্টে যিনি বসেন তাকে নিশ্চয়ই স্বাগত জানাবো। আর এরা কেউ আমাকে ব্যক্তিগতভাবে কখনো আক্রমণ করতে পারবে না। আপনি একটু রিওয়াইন্ড করে দেখুন, শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে বলেছে যে আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। সে ভিডিও এখন আমার ফেসবুকে ঘুরছে। হ্যাঁ, তো শ্রমিকদা বলেছে যে বাবুল কোনো দিন কোনো কালো কাজ করেনি, সেটাও ঘুরছে। তো ঠিক আছে, ঘুরছে, ফেসবুকে ঘুরছে, ভালো, কিছু ফেস তো দেখা যাবে। তো যেটা মানুষ ভাবছে না, দুঃখ কষ্ট, আমার কিছু থাকলে আমার ইমোশনটা আমার কাছে ছেড়ে দিন না। যখন ছাড়া হয়নি সেই জন্য 2 কথা লিখেছিলাম। আচ্ছা, বামেদের সঙ্গে বৃহত্তর জোট যেটা মতামত আজকে বললেন, কোথাও গিয়ে মনে হয় একটা প্যারালাল ইউনিভার্স হয়ে গেল? যে আমি সত্যি পলিটিক্স অত বুঝি না। আমাকে গান বাজনা করি, আর আমি নিজেকে পলিটিশিয়ানও বলি না, আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে নিজেকে ভালোবাসি। তো অত বুঝি না, বাম রাম সব হলো। মেন ব্যাপার হচ্ছে মনটাকে ক্লিন রেখে এগিয়ে চলো। আমার মনে হয় রাস্তা সবসময় সামনে আছে। থ্যাংক ইউ।